আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকে আমি আরেকটি ছোট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো রিকোয়েস্ট ভিডিও। তো প্রিয় ডপার, আমার সাবস্ক্রাইবদের মধ্য থেকে কেউ কেউ কমেন্টস করেছেন আমি যেন একটি শার্টের পকেটের প্যাটার্ন কিভাবে তৈরি করা হয় তা নিয়ে একটি ভিডিও, অর্থাৎ আলাদাভাবে একটি ভিডিও তৈরি করে আপলোড করি। তো তাদের রিকোয়েস্ট রক্ষা করার স্বার্থেই আজকে আমি আলাদা করে একটি শার্টের পকেট তৈরি করব। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে চেপে দিন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো আমি শার্টের পকেটটি তৈরি করার জন্য যে কাজটি করব, আমি পূর্বে তৈরি করা একটি শার্ট নেব। তো প্রিয় ডপার, এবার আমি আমার ফাইল থেকে একটি শার্টের ব্লক নিব। আমি চলে যাব দিস পিসি, এখান থেকে প্যাটার্ন। তো এখানে দেখতে পাচ্ছেন শার্ট ব্লক। প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন একটি শার্টের ব্লক। এই ব্লকটির মধ্যে আমি আজকে প্যাটার্নটি তৈরি করব। আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম এবং এই অংশটিকে বড় করে নিলাম। তো প্রিয় ডপার, ধরুন আজকের আমার শার্টের পকেটটির লেন্থ হবে 5.5 এবং উইথ হবে 5, সে সাথে বটম সাইডে ক্রস আছে। অর্থাৎ আমার পকেটটি যেভাবে হবে, আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে আমার পকেটটি হবে ঠিক এরকম। ঠিক এরকম একটি পকেট তৈরি করব। তো আমি এখান থেকে বেগে গেলাম। তো প্রিয় ডপার, আমার মডারিসে সিএম এর মাপ উঠেছে, আমি এটিকে চেঞ্জ করে ইঞ্চির মাপ করে নেব। প্যারামিটার, লেন্থ ইউনিট এবং ইঞ্চি সিলেকশন করে দিলাম। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডার পয়েন্টে ক্লিক করে চলে যাব ডিএল। এখান থেকে আমি নেব 8.5। এটি হলো আমার পকেট পজিশন। তো প্রিয় ডপার, এখান থেকে অনেকটাই উপরে হয়ে যায়, তো এখান থেকে আমি আরো 1 ইঞ্চি বাড়িয়ে দেব, -1। এবার আমি এ বরাবর পকেটটি তৈরি করব। আমি এখান থেকে যে কাজটি করব, এ বরাবর একটি লাইন টানলাম। আমি F3 থেকে অ্যাডজাস্ট লাইন ক্লিক করলাম এবং এ বরাবর লাইনটিকে মিলিয়ে দিলাম। তো প্রিয় ডপার, এটি কিন্তু আমার প্লাকেট লাইন, এখানেই মিলিয়ে দেব। আমি এটিকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে অ্যালাইন টু পিটি দিয়ে এই লাইনটিকে সোজা করে নিলাম। তো প্রিয় ডপার, আমাদের পকেট পজিশনটি নেওয়ার পর আমরা যে কাজটি করব, সেকেন্ড ডিভিশন সিলেকশন করে এভাবে এই লাইনের মিডিলে পয়েন্ট তৈরি করব। আমার মিডিলে একটি পয়েন্ট হয়েছে, যেহেতু এটি আমার প্লাকেট লাইন, সুতরাং এই প্লাকেট লাইন এবং আর্ম হোলের মিডিলে একটি পয়েন্ট তৈরি করব। আমি এটিকে ইনসার্ট করে দেব। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমি পকেট পজিশনের মাপটি নিয়েছি এবং মিডিলে একটি পয়েন্ট তৈরি করেছি। তো আমি আগে বলেছি আমার পকেটের লেন্থই হবে 5.5 এবং উইথ হবে 5। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে 5-এর অর্ধেক নেব 2.5 এবং বটমের দিকে আমি মাপটি নেব -2.5। এবার আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম। এই লাইনটিকে আমি প্যারালাল করব আমার পকেট লেন্থ বরাবর। আমার পকেটের লেন্থ হলো 5.5। এবার আমি এই লাইনটিকে আবারও টপের দিকে প্যারালাল করব 3/4 -0.75। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এই লাইনটিকে টেনে দিলাম। এই পাশের এই লাইনটিকেও টেনে দিলাম। এবার আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে মাপটি নেব 3/4.75।
আমি এখান থেকেও মাপটি নেব 0.75, আমাকে মাইনাস দিতে হবে -0.75। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। এবারে এই পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্টগুলোকে যোগ করে দিলাম। এবার আমি এগুলোকে ডিলিট করে দিলাম এবং F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করে এই দুটি লাইনকে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার পকেটটি হয়ে গেছে। তো প্রিয় টপার এখান থেকে আমার পকেটের লেন্থটিকে একটু বড় দেখা যায়, কারণ আমার পিসির স্ক্রিনটি একটি লেন্থের দিকে বড় হওয়ার কারণে কিন্তু এরকম দেখা যায়। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু ওকে। এখান থেকে আমি ফাইলটি একবার সেভ করে দিই, ফাইল সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার যদি আপনার পকেটে ফ্ল্যাপ থাকে তাহলে যে কাজটি করবেন, এখান থেকে প্যারালাল দিয়ে পকেটে এই মাউথের এটিকে টপের দিকে প্যারালাল করবেন -0.5, এরপর এটিকে প্যারালাল করব -0.188, এটিকেও প্যারালাল করব 0.188। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করব এবং এই লাইনগুলোকে এভাবে অ্যাটাচ করে দেব। এবার ধরুন আমার ফেলাপের উইথ হবে 2 ইঞ্চি, তাহলে যে কাজটি করব প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 2 ইঞ্চি। এরপর যে কাজটি করব প্যারালাল দিয়ে এখান থেকে এই লাইনটিকে ভিতরের দিকে নিয়ে আসবো 34.75, একইভাবে এটিকেও দিয়ে দিব 34 -0.75, এটিকেও প্যারালাল করব 75 -0.75। তো প্রিয় টপার এটিকে 75 করব না, এটিকে আমি -0.375 করব। এবার যে কাজটি করব বেজিয়ার সিলেকশন করে এই লাইনগুলোকে টেনে দেব। আমি এই লাইনগুলোকে ডিলিট করে দিব। এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। এরপর অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এই লাইনগুলোকে মিলিয়ে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন শুধু পকেট না, আমার পকেটের সাথে ফ্ল্যাপটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার পকেটের মার্কটি কিন্তু তৈরি করা ওকে। এবার আমি পকেট এবং ফ্ল্যাপটিকে সিম করে বের করে নেব। আমি সিম সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্ল্যাপ এবং এটি হলো আমার পকেট। আমি ফ্ল্যাপ এবং পকেটটিকে সিলেকশন করলাম এবং F4 থেকে অ্যালাউন্স দিয়ে দিলাম 0.4 এবং এই ফ্ল্যাপটিকে আরেকটি কপি করব এবং ডিলেট সিম ভ্যালু সিলেকশন করে এই লাইনগুলোকে সিম ডিলিট করে দিলাম। এটি হলো আমার ফিনিশ এবং এটি হলো আমার ফেব্রিক প্যাটার্ন। একইভাবে এই পকেটটিকেও যে কাজটি করব, আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করব -0.625, অর্থাৎ আমি 5/8 হেম করব। আর 5/8 হেম করলে আমাকে যে কাজটি করতে হবে 5/8 এর ডাবল অর্থাৎ 1 ইঞ্চি 2 সুতা অ্যালাউন্স দিয়ে দিতে হবে। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখানে অ্যালাউন্স দিলাম 1.25।
অর্থাৎ পকেটের রুলিংটি হবে ডাবল, সরি এখানে অবশ্যই মাইনাস দেওয়া যাবে না, 0.625, অর্থাৎ 5 সুতা ভেঙে 5 সুতা হেম হবে। এবার যে কাজটি করব, এখান থেকে সিম সিলেকশন করে এটিকে আবারও সিম করলাম এবং ডিলে সিম সিলেকশন করে এই অ্যালাউন্সগুলোকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডাপা দেখতে পাচ্ছেন এটি হলো আমার পকেট। আমি প্যারালাল দিয়ে এখানে 500তে একটি লাইন দিয়ে দিলাম, -0.625। সে সাথে আমি এখান থেকে গ্রিন লাইন দিয়ে দেব। গ্রিন লাইন দেওয়ার সময় অবশ্যই কন্ট্রোল বাটনটি চেপে ধরে তারপর এভাবে গ্রিন লাইন দিতে হবে, তাহলে গ্রিন লাইনটি একদমই সোজা হবে। এখান থেকে আমাকে এই লাইনটি ডিলিট করে দিতে হবে, এটি প্রয়োজন নেই। তো প্রিয় ডাপা দেখতে পাচ্ছেন আমার ফিল আপ এবং পকেটের প্যাটার্নগুলো ওকে। এবার আমি ফাইলটিকে আর একবার সেভ করে দিলাম এবং সে সাথে এই ভিডিওটিকে এখানে শেষ করলাম। তো প্রিয় ডাপার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আরও কোনো এ ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। প্রয়োজনে আপনারা আর্টওয়ার্ক এবং ফাইল আমার কাছে মেসেজ করে পাঠিয়ে দিবেন, আমি সেটি দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করব। তো প্রিয় ডাপার আমি আর আজকের ভিডিওটিকে দীর্ঘ করতে চাচ্ছি না, এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।